করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩,৯৪৬। পিসিআর মেশিনের সংকট, নমুনা পরীক্ষার চাপে ল্যাবগুলো। মানুষকে বাঁচানো এখন একমাত্র রাজনীতি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং ট্রায়াল শেষ হতে লাগবে ৬ মাস, আগামী বছর আসতে পারে ভ্যাকসিন। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 3-তে আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েখ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতে ওয়ার্ল্ডোমিটার্স.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্ত ৯৫,৪৩,১৫৭ জন, সুস্থ হয়েছেন ৫১,৮৭,৬৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৪,৮৫,২৯৪ জনের। বাংলাদেশে আক্রান্ত ১,২৬,৬০৬, সুস্থ হয়েছেন ৫১,৪৯৫ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৬২১ জনের। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট ১,৬২১ জনের মৃত্যু হলো। সর্বশেষ শনাক্ত ৩,৯৪৬ জনকে নিয়ে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১,২৬,৬০৬। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭,৫৮৬টি এবং পরীক্ষা হয়েছে ১৭,৯৯৯টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৯৪৬ জন এবং শনাক্তের হার ২১.৯২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,২৬,৬০৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,৮২৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৭%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১,৪৯৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৬২১ জন। করোনার কিটের সংকট নেই, মজুদ কিটে আরও ৭ থেকে ১০ দিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর। এটিএন নিউজকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, স্বল্পতা মোকাবেলায় কিট সেট আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এই কথাটি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উপস্থাপনা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে এই ল্যাবরেটরি কিট হলো যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ব্যাপার। আসলে সারা পৃথিবীতেই কিটের সংকট আছে এবং আপনারা জানেন যেগুলি গ্রহণযোগ্য কিট, সবগুলো কিট তো আর ইউজ করা যায় না। সারা পৃথিবীতে মহামারীর সময় এরকম নানাবিধ ব্যবসা তৈরি হয়। সো এগুলি যেগুলি ভ্যালিডেটেড কিট সেগুলির জন্য চাহিদা সারা পৃথিবীতেই আছে। আর কিন্তু বাংলাদেশে আমরা তৈরি করি না, আমাদের বিদেশ থেকে আনতে হয়। আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন ইন্টারাক্টেড ফ্লাইট এবং কার্গো, এবং একটা ফ্লাইট মিস হয়ে গেলেই কিন্তু একটু ডিলে হয়ে যায় এবং সেটার জন্য দু একদিন একটা সংকট তৈরি হয়ে গেছিল। এই সংকট কেটে গেছে এবং এই সংকট আসলে আর থাকবে না। 7 দিন 10 দিন যেটা একটা সাময়িক সমস্যা গেছে সেটা কেটে গেছে। এখন ভবিষ্যতে আর এই সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে ভবিষ্যতে এই সমস্যা থাকবে না। পিসিআর মেশিন আর জনবল না বাড়ানো হলে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার নমুনা পরীক্ষা করা চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। করোনা নমুনা পরীক্ষায় কাজ করছে ৬১টি পিসিআর ল্যাবগুলোর মধ্যে কেন্দ্রীয় সমন্বিত ব্যবস্থাও নেই। যেটুকু পরীক্ষা হচ্ছে সেটার সক্ষমতা নিয়েও তাই প্রশ্ন দেখা দিয়েছে। আহমেদ রাবি তানিমের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী জনসংখ্যা, অঞ্চল ভিত্তিক সংক্রমণের সংখ্যা, এক রোগী থেকে কতজন নতুন রোগী সংক্রমিত হচ্ছে, সব রোগতাত্ত্বিক নির্দেশনার উপর নির্ভর করেই নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হবে।
পিসিআর ল্যাব বাড়িয়ে ৬৬টি পর্যন্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু পিসিআর মেশিনের স্বল্পতা আর সক্ষমতার অভাবে প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজারের বেশি করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। এই মুহূর্তে দেশের প্রধান রেফারেল ল্যাবরেটরি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জেলার পিসিআর ল্যাবে নমুনার স্তূপ জমছে প্রতিদিন। পরীক্ষার পরিধি না বাড়লেও করোনার নমুনা বেড়েই চলেছে। বিভাগীয় শহরগুলোতে পিসিআর ল্যাবে পরীক্ষার সক্ষমতার তুলনায় নমুনা সংগ্রহের হার 10 গুণ বেশি। বরিশাল বিভাগে মাত্র একটা আরটিপিসিআর মেশিন আছে, সেটা শেরেবাংলা মেডিকেল কলেজ, এবং তার ধারণ ক্ষমতা মাত্র 188। এই বিপুল জনসংখ্যার একটা বিভাগে মাত্র 188টা স্যাম্পল পরীক্ষা করে সেখানে করোনা রোগ চিকিৎসা করা খুবই কঠিন। পিসিআর মেশিন অবশ্যই দরকার, তার সাথে আমার অনেকগুলো ম্যান পাওয়ার, অনেক রকমের ট্রেনিং দরকার, যারা এক্সট্রাকশন করতে পারে, ডকুমেন্টেশন করতে পারে, পিসিআর রান করে সে অ্যানালাইজ করতে পারে। আমার নমুনা যেন ঠিক মতো আসে, নমুনার কোয়ালিটি যেন ভালো হয়। আমরা এতগুলি টেস্ট করছি, তো আমাদের সবগুলি পিসিআর ল্যাবে কিন্তু একটা করে মেশিন আছে। তো তারা যেটা করে যে হয় একবার রান দেয় অথবা 2বার রান দেয় কেউ কেউ। তো তারা যদি 3বার বা 4বার দেয় তাহলে কিন্তু আমাদের স্যাম্পলের এত ব্যাকলগ থাকে না। অনেকগুলো ল্যাব রয়েছে যেগুলোতে আসলে প্রতিদিন 100 থেকে 150-এর বেশি টেস্ট করা যায় না। তাহলে সেক্ষেত্রে সমাধানটা কি? আমরা ডিজিটালাইজেশনের কথা বলি, আমরা সমন্বিত ব্যবস্থার কথা বলি। যেসব ল্যাবে একটি করে পিসিআর মেশিন রয়েছে সেই সব ল্যাবগুলোকে যদি একটি কমন প্ল্যাটফর্মে আনা যায়, অর্থাৎ একটি সমন্বিত ব্যবস্থায় আনা যায় সেন্ট্রাল মনিটরিংয়ের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে টেস্টের সংখ্যা যেমন বাড়বে তেমনি আসলে ফলাফল দিতে যে সময় লেগে যাচ্ছে 7 থেকে 10 দিন, সেই কালক্ষেপণটা হবে না। নমুনা পরীক্ষার অনুপাতে দেশে করোনা আক্রান্তের হারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের টার্গেট অনুযায়ী প্রতিদিন 30,000 পরীক্ষা করার মতো পিসিআর ল্যাবের ব্যবস্থা করা সম্ভব হবে কিনা তা নিয়েও আছে সীমাবদ্ধতা। একটা ছিল ক্যাপাসিটি ডেভেলপ করা, আর আরেকটা হচ্ছে আপনার জনবলের বৃদ্ধি সাধন করা। তো ক্যাপাসিটির ভিতরে পড়বে হচ্ছিল, আপনি যদি এই টেস্টের কথা বলেন তাহলে এখানে আরটিপিসিআর মেশিন, এই মেশিনের সংখ্যা বাড়াতে হবে, এছাড়া তো কোনো পথ নাই। কারণ মেশিন ব্যতীত হচ্ছিল ম্যান বিহাইন্ড দ্য গান, ম্যান আছে গান নাই, তাহলে তার হবে না কিছু। সুতরাং ইউ নিড টু হ্যাভ এ মেশিন। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের বিরাজনীতিকরণের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না। সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন কাদের। এ সময় করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবিদদের কাজ নয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, যাদের দরকার সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে এবং তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কতটা যুক্তি আমি আপনাদের বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে বরাবরের মতো বিরূপ সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ এনেছেন। আমরা তাকে স্পষ্টভাবে বলতে চাই, এ সংকটকালে সরকার তো কোনো রাজনীতি করছে না, এমনকি আওয়ামী লীগও এ সময়ে কোনো রাজনৈতিক কার্যক্রম করছে না। এখন রাজনীতি হচ্ছে করোনা সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। সরকারের সমন্বয়হীন ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম অভিযোগ করেন, করোনা ভাইরাসের চেয়ে মানুষের মধ্যে চিকিৎসা না পাওয়ার আতঙ্কই এখন বেশি। গোটা জাতির কাছে না, সমগ্র বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না এবং তারা সেটাকে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এটাকে মোকাবেলা করতে। এরা আমাদের কথা নয়, এ তো চীনা বিশেষজ্ঞরা যারা এসেছিল তারাই তো বলে গেছে যে তাদের কোনো প্রতিরোধ পরিকল্পনাই ছিল না। আজকে এটা প্রমাণিত হয়ে গেছে যে তারা এটাকে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যবিধি মানা দূরে থাক, মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না রাজধানীর রেড জোন চিহ্নিত এলাকার বাসিন্দারা। সড়ক বা বাজার সব জায়গায় সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছেন সবাই। বিকেল 4টার মধ্যে দোকান বন্ধ করার নিয়মও মানা হচ্ছে না।
অবস্থানকালীন বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করুন। অপ্রয়োজনে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তর চিহ্নিত ৪৫টি রেড জোন এলাকার অন্যতম মিরপুর। ভর দুপুরে সড়কের পাশে বসে লুডো খেলছেন কয়েকজন। সামাজিক দূরত্বের তো বালাই নেই, মুখে মাস্কটুকু নেই কারোরই। অনেকে আবার মুখে মাস্ক লাগানো তো দূরের কথা, খালি গায়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। প্রচন্ড গরমের অজুহাত তাদের। গরমের জন্য মাস্ক লাগালে কি কষ্ট হয়? ঠিক আছে, নেক্সটের দিকে লাগাবো। এই মাস্ক তো লাগানো আছে। কই লাগাইছেন? আপনার নাক তো বের হয়েছে। আর নাকে তো দম বন্ধ হয়ে যায়। কেমন কথা দেন, এই যে গাম দেয় তো গরমে গাম দেয়, দম বন্ধ হয়ে যায়। সড়কের পাশে যেখানেই একটু দোকানপাট সেখানেই মানুষের ভিড়। এর মধ্যে সামাজিক দূরত্বের বালাই নেই। আপনি খাদ্যের ব্যবসা করেন, কাজে আপনার মাস্কটা জরুরি ছিল। কিছুক্ষণ আগে আমি খুলে এটা ঝাড়ু দিচ্ছিলাম। দিলে আমার শ্বাস অতিরিক্ত আটকে যায়, কথা বলতে আমার কষ্ট হয়ে যায়। আমি মাস্কটা কিভাবে ব্যবহার করব? কাজের চাপের কারণে দম ফেলতে কষ্ট হয়, বুঝছেন, তখন হয়তো একটু রিল্যাক্স করি। সবচেয়ে বেশি সমাগম চায়ের দোকানে। এখানে বসে একই কাপে অনেকের চা পান তো চলছেই, ক্রেতা বা বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি মানার কথা মনেও আনছেন না। বিকেল 4টার মধ্যে দোকান বন্ধের নিয়ম থাকলেও চলছে রাত অবধি। না, মাস্ক আছে অবশ্যই, 100% আছে পকেটে। অনেকে মনে করে এটা পরে এই ইরি করে, এই আমগো দেখলে গই মেটা পরকা কথায় বলে কি বড় লোকরে ধরবে, আমাদেরকে ধরবে কেন? কিছু মানুষের এই অসচেতনতা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে প্রতিনিয়ত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবছরে বাজারে আসবে না করোনা ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরিতে সবচেয়ে এগিয়ে থাকা চীনা ফার্মাসিউটিক্যাল সিনোফার্ম বলছে তাদের ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতেই লাগবে আরও 6 মাস। বিশ্বের অন্তত 1 ডজন দেশে চেষ্টা চলছে করোনা ভ্যাকসিন তৈরির। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে চীন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল সিনোফার্ম গত মঙ্গলবার সবার আগে ভ্যাকসিন তৈরির ফেজ 3-তে পৌঁছানোর ঘোষণা দেয়। ফেজ 3-তে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য আরব আমিরাতের একটি গ্রুপের সঙ্গে চুক্তিও করেছে সিনোফার্ম ন্যাশনাল বায়োটেক গ্রুপ। সিনোফার্ম গ্রুপের চেয়ারম্যান লিউ জিংঝেন অবশ্য জানিয়েছেন, ফেজ 3-র ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতেই চলে যাবে এই বছর।在国内的抗疫斗争中我们应该都是战时状态，特事特办。ভ্যাকসিন তৈরিতে চীনের চেষ্টা এবং তথ্য শেয়ারিং এর মনোভাবের প্রশংসা করেছেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভির সিইও সেথ বার্কলি। Let's support that manufacturer, but let's join with others so that when vaccines succeed wherever they are. Oxford University is working on a COVID-19 test that could be a game changer. ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও। We're able to make the best use of patient samples, hospitals and manufacturers worldwide. ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, অক্সফোর্ড সফল হলেই 200 কোটি ডোজ ভ্যাকসিন বাজারে আনবে তারা, যার 100 কোটি দেওয়া হবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। ভ্যাকসিন তৈরির জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহে $750 মিলিয়ন চুক্তিও করেছে তারা। We finished phase 1-2 last week actually, and we should see the results very soon. অ্যাস্ট্রাজেনেকা বলছে এবছর শেষ হবার আগেই বাজারে ভ্যাকসিন নিয়ে আসতে প্রস্তুত তারা। অবশ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রকাশ্যে বলছেন, ভ্যাকসিন বাজারে আসতে আসতে লেগে যেতে পারে আগামী বছরের সেপ্টেম্বর মাস। Might be to have something before the end of the year. More likely will be into 2021. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যে থাকছে। ফেনীর দাগনভূঞায় ডাকাতি, নৈশ প্রহরী ও 3 ডাকাত নিহত। এবং 21 দিনের জন্য কুয়েতের কারাগারে এমপি পাপন। করোনায় আরও 39 জনের মৃত্যু, শনাক্ত 3946।
পিসিআর মেশিনের সংকট, নমুনা পরীক্ষার চাপে ল্যাবগুলো। মানুষকে বাঁচানো এখন একমাত্র রাজনীতি, বললেন ওবায়দুল কাদের। এবং ট্রায়াল শেষ হতে লাগবে 6 মাস, আগামী বছর আসতে পারে ভ্যাকসিন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যাট 3-তে। প্রিমিয়ার 7 সংবাদ শিরোনাম শুনছিলেন। ফেনীর দাগনভূঞায় একটি দোকানে ডাকাতির সময় বাধা দেওয়ায় নৈশ প্রহরীকে হত্যা করেছে ডাকাত দল। এই সময় পুলিশের গুলিতে 3 ডাকাত নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় 1 ডাকাতকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ একটি ট্রাক জব্দ করা হয়। ভোরে বেকের বাজার এলাকায় শরীয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশ প্রহরী আব্দুল মান্নান ডাকাত দলকে বাধা দিলে ডাকাতরা গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ 4 জনকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। মানব পাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম পাপুলকে কুয়েতের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে 21 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের এই সংসদ সদস্যকে রাখা হবে বলে জানিয়েছে কুয়েতের সংবাদপত্র আরব টাইমস। কুয়েতের অ্যাটর্নি জেনারেল পাপুলের বিরুদ্ধে মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ এনেছেন। পাপুলের সঙ্গে আরও কয়েকজনকেও আটক করা হয়েছে। আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে 1 জন বাদে বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। শুধুমাত্র 1 জন ব্যবসায়ীকে 2000 কুয়েতি দিনারের জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। গত 7 জুন মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে সাংসদ পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক এবং তার বাবা জাকিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে এসপি অফিসের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার জানান, 23 জুন সুমাইয়ার মা নুজহাত বাদী হয়ে 4 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে আগে সুমাইয়ার স্বামী মোস্তাকের মা সৈয়দা এবং বোন জুথি খাতুনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত রাত 2টার দিকে মোস্তাক এবং তার বাবা জাকির হোসেনকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এক ইঞ্চি জমির কোনা, চাষির হাতে ফলবে সোনা। এই স্লোগানে এবার কুষ্টিয়ায় স্বতঃস্ফূর্তভাবে চাষ হচ্ছে অনাবাদি জমি। 6 উপজেলায় আগামী 1 বছরে প্রায় 200 হেক্টর জমি চাষের আওতায় আসবে, যা এতদিন ছিল পতিত। এক্ষেত্রে করোনাকালে যাতে খাদ্য সংকট না হয় সে লক্ষ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে খাদ্যশস্য আবাদে। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিটুর রিপোর্ট। ছবি তুলেছেন সেতু আহমেদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রাম। এই ইটভাটার কার্যক্রম শেষে বছরে 8 মাস জমিগুলো পতিত থাকত। তবে এবার ভাটার কার্যক্রম 2 মাস আগেই সীমিত করে চাষের আওতায় আনা হয়েছে। এলাকার দরিদ্র কৃষকরা যৌথভাবে চাষ করছেন আউশ ধান। জমি জায়গা ধরেন যে এখন পটি থাকছে না, সব চাষাবাদ হয়েছে, ধান হয়েছে, পাট হয়েছে, সব ফসলই করা হয়েছে। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এই জন্য তারা আরো উদ্যোগ নিয়ে দিয়ে দিছে। গ্রামের গোরস্থান এবং ঈদগাহের কয়েক বিঘা জমিও আনা হয়েছে শাকসবজি চাষের আওতায়। তো আমি এই উদ্যোগ নিয়ে এখানে পরিষ্কার করে লোকবল নিয়ে আমি হচ্ছিল এখানে ঢেঁড়স, পুঁই শাক, তারপরে হচ্ছিল কাটুয়া ডাঁটা, তারপরে মরিচ, এখন মরিচ এবং এই পেঁপে এগুলো লাগাইছি। শুধু সাদিপুর নয়, বলতে গেলে পুরো জেলাতেই এর ছোঁয়া লেগেছে। অপচয় পড়ে থাকতো, জমিটা ঘাস বেঁধে থাকতো, কম হয়ে যেত। এখন ধরেন ঘাসটাও সাফ হয়ে যাবে, এখন ফসলটাও ভালো হয়ে যাবে। প্রতীক পড়ে আছে কিছু মনে করতাম না, তো এখন দেখছি জনসংখ্যাও বাড়ি যাচ্ছে, আবার খাদ্য বিভিন্ন রকমের সমস্যা ঘটছে। এই জমিগুলো আমরা শাকসবজির আওতায় নিয়ে এসেছি। প্রায় আমরা 500 জন পরিবারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করেছি এবং সেটা এখনও চলমান রয়েছে। খরিফ এক মৌসুমে 105 হেক্টর,
খরিফ 2 এবং রবি মৌসুমে 25 হেক্টর জমিকে চাষের আওতায় আনা হচ্ছে। অবশ্য এ ব্যাপারে জেলা প্রশাসন ও কৃষি বিভাগও নানা উদ্যোগ নিয়েছে। আমাদের যে সকল মশলা জাতীয় শস্য সেটি যদি তারা চাষাবাদ করে, যেমন আদা, পেঁয়াজ, রসুন, এই সকল ফসল যদি তারা কিন্তু 4% সার্ভিস চার্জে কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। জমি অনাবাদি ফেলে রাখলে প্রয়োজনে মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1,47,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের পতিত জমি নেহায়েতই কম নয়। বছরের পর বছর ধরে পড়ে থাকা এই জমিগুলোতে এখন যখন চাষাবাদ শুরু হয়েছে, তার জন্য প্রকৃত অর্থে পুরো দেশব্যাপী হয়। আর সেটি করা সম্ভব হলে বাংলাদেশের খাদ্য ঘাটতি অনেকটা নিরসন করা সম্ভব হবে, সে কথা বলাই যায়। মনিরুল মিন্টু, 18 নিউজ, দৌলতপুর, কুষ্টিয়া। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। জয়পুরহাটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কমলা চাষ হয়েছে। গুণগত মান এবং ফলন ভালো হওয়ায় জেলায় কমলা চাষের সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ বিভাগ। 2018 সালে নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে কয়েকটি কমলার চারা রোপণ করেন জেলার খেতলাল উপজেলার সামান্তাহার গ্রামের কৃষক রওশন জামিল। সুস্বাদু ও কমলার গুণগত মান ভালো হওয়ায় এবার 8 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে কমলার চাষ করেছেন তিনি। বিঘা প্রতি খরচ হয়েছে 50 থেকে 60 হাজার টাকা। আর কমলা বিক্রি থেকে আশা করছেন বিঘা প্রতি 4 লাখ টাকা। এখানে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। কমলা চাষে আরও অনেকে এগিয়ে এলে এলাকার বেকারত্ব দূর হবে, এমন আশা জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের। আরও একবার সময় হলো বাজিদ স্কিল বিরতি নেবার, এরপর আরও জানি ফিরব। যুক্তরাজ্যে করোনার নতুন প্রতিষেধকের পরীক্ষা শুরু। এবং লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশে বাইরের খবর জানাবো। করোনা ভাইরাসের নতুন প্রতিষেধকের পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য। অধ্যাপক রবিন শ্যাট্রকের নেতৃত্বে 300 স্বেচ্ছাসেবীর উপর আগামী কয়েক সপ্তাহ এই প্রতিষেধকের পরীক্ষা চালাবেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একদল গবেষক। এর আগে বিভিন্ন প্রাণীর উপর এর পরীক্ষা চালিয়ে দেখা যায় এই প্রতিষেধকের ব্যবহার নিরাপদ ও এটি কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এরই মধ্যে মানুষের উপর এর পরীক্ষা শুরু করেছেন। অক্টোবরে আরও 6,000 স্বেচ্ছাসেবীর ওপর আবারও এই প্রতিষেধকের পরীক্ষার পরিকল্পনা করা হচ্ছে। 2021 সাল নাগাদ এই প্রতিষেধক যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাবে বলে আশা করছেন ইম্পেরিয়াল কলেজের গবেষকরা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার মেলবোর্নে মোতায়েন করা হবে 1000 সেনা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস। তিনি বলেন, অতি দ্রুত মোতায়েন করা হবে সেনা। গত 24 ঘন্টায় মেলবোর্নে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 33 জন। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন 150 জন। সেনাদের মধ্যে 850 জন বিদেশ থেকে আসা পর্যটকরা যেন হোটেলের ভেতর কোয়ারেন্টিনে থাকেন তা নিশ্চিত করবেন। বাকিরা বিভিন্ন ধরনের সেবা ও চিকিৎসা সেবায় সহায়তা করবেন। অস্ট্রেলিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 7,500-এর উপর মানুষ। আর এ পর্যন্ত মারা গেছেন 100-র উপর মানুষ। তবে মহামারী কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। এবার খেলার খবর। চব্বিশ ঘন্টাও লা লিগার শীর্ষে থাকা হলো না বার্সেলোনার। মায়োর্কার বিপক্ষে 2-0 গোলে জিতে পয়েন্ট টেবিলে দখল নিল রিয়াল মাদ্রিদ।
বার্সাকে সরিয়ে শীর্ষস্থানে ফিরতে জয়ের বিকল্প ছিল না রিয়ালের। আলফ্রেডো ডি স্টেফানোর স্টেডিয়ামে সহজ জয়ে সেই লক্ষ্য পূরণ হয় লস ব্লাঙ্কোসদের। ভিনিসিয়াস জুনিয়রের স্কোরে 19 মিনিটে লিড পায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ হাতছাড়া হয় স্বাগতিক দলের, তবে দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগায় তারা। 56 মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের গোলে ব্যবধান 2-0 হয়। শেষ পর্যন্ত ওই স্কোরেই রিয়ালকে হারানোর জায়গা ফিরিয়ে দেয়। লা লিগায় রিয়াল বার্সার শিরোপা লড়াই এখন তুঙ্গে। 31 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান রিয়ালের। সমান সংখ্যক ম্যাচে রিয়ালের সমান পয়েন্ট বার্সারও, তবে বার্সার চেয়ে কম ম্যাচ হারায় শীর্ষে উঠেছে জিদানের দল। লিগে 2 দলের বাকি রয়েছে আর 7 ম্যাচ। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরো 39 জনের মৃত্যু, শনাক্ত 3946। পিসিআর মেশিনের সংকট, নমুনা পরীক্ষার চাপে ল্যাবগুলো। মানুষকে বাঁচানো এখন একমাত্র রাজনীতি, বললেন ওবায়দুল কাদের। ট্রায়াল শেষ হতে লাগবে 6 মাস, আগামী বছর আসতে পারে ভ্যাকসিন। ফেনীর দাগনভূঞায় ডাকাতি, নৈশ প্রহরী ও 3 ডাকাত নিহত। 21 দিনের জন্য কুয়েতের কারাগারে এমপি পাপুল। যুক্তরাজ্যে করোনা নতুন প্রতিষেধকের পরীক্ষা শুরু। এবং লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AAN এবং পাঠিয়ে দিন 5959।